নমস্কার, আপনারা দেখছেন বেপরোয়া। প্রশ্ন করে সোজাসুজি। দক্ষিণেশ্বর যে জায়গাটিকে আমরা চিনি ভক্তির জায়গা হিসাবে, পুজো দিতে যাওয়ার জায়গা হিসাবে, শান্ত জায়গা হিসাবে, সেই শান্ত জায়গা অশান্ত। সেই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে খুন হতে হলো মাত্র 17 বছরের এক যুবককে। বাগবাজার হাই স্কুলের ছাত্র মনোজিৎ যাদব এই শ্যামবাজার থেকে দক্ষিণেশ্বর রোজই যায়, কিন্তু এই দিনটা ছিল একটু আলাদা। বন্ধুদের সাথে বচসা হতে হতে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায় এবং হাতাহাতির পর থেকে হঠাৎ বেরিয়ে পড়ে ছুরি, চাকু। প্রশ্ন ওঠে এখানেই, মেট্রো স্টেশনে কিভাবে ছুরি দিয়ে আঘাত করতে পারে কেউ? তাহলে কি নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো ছিল না? স্ক্যানারে ব্যাগ ঢোকানো হয়নি? তাদেরকে স্ক্যানার দিয়ে চেক করা হয়নি? প্রশ্ন উঠছে অনেক। মনোজিৎ যাদবের বাবা সুজিত লাল যাদব দোষীদের শাস্তি দাবি করেন এবং বরানগর পুরসভার কাউন্সিলর অঞ্জন পাল ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেন। কাউন্সিলর অঞ্জন পাল বলেন, পূর্ণাঙ্গ তদন্ত হোক এই ঘটনার। এই ঘটনায় শোকস্তব্ধ মনোজিৎ যাদবের সম্পূর্ণ পরিবার। তার বাবা কান্নায় ভেঙে পড়েন। তাকে বরানগর স্টেট জেনারেল হসপিটালে নিয়ে যাওয়ার পর, মনোজিৎ যাদবকে বরানগর স্টেট জেনারেল হসপিটালে নিয়ে যাওয়ার পর মৃত বলে ঘোষণা করে দেয়। মাত্র 17 বছরেই থমকে গেল মনোজিৎ যাদবের জীবন। এহেন ঘটনা অপ্রত্যাশিত। এটা দক্ষিণেশ্বর হোক বা দক্ষিণ কলকাতা, এটা বালি হোক অথবা বেহালা, এ ঘটনা অপ্রত্যাশিত। কি হচ্ছে, কেন বারংবার এই রকম ক্রাইম হচ্ছে? প্রশ্ন তুলছে শাসন ব্যবস্থায়। প্রশ্ন আরো অনেক থেকে যাচ্ছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘিরে রাখা হয়েছে দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনের সেই জায়গা, খুনের সেই জায়গাটিকে। চারি জায়গা রক্তাক্ত হয়ে আছে। একজনকে গ্রেফতার করা হয়েছে তাদের বন্ধুদের, কিন্তু গ্রেফতারটাই কি সব থেকে শেষ কথা? এই সমাজের বুক থেকে কবে এই রকম নৃশংস ঘটনা ঘটা বন্ধ হবে? এই প্রশ্ন বেপরোয়া খবর চ্যানেল থেকে সোজাসুজি রইল সকলকে। কিভাবে ঢুকছেন একটি 17 বছরের ছেলে, ক্লাস 11-এর ছেলে, অকালে প্রাণ হারাতে হলো তারই সহপাঠীর হাত। এহেন ঘটনা কাউকে দোষ না দিয়ে বোধহয় আমাদের নিজেদের শিক্ষা ব্যবস্থা, নিজেদের শিক্ষা, অভিভাবক আমাদেরকে কিভাবে মানুষ করছেন এই প্রশ্ন তুলে দেয়। আমরা তো জানি না, ডেলি মানে স্কুল থেকে টাইম টু এসে আজকে কি হয়েছে না হয়েছে আগে থেকে কোনো মানে ঝাড় ঝামেলা ছিল না। আমি শুনলাম কি মানে ওরকে বন্ধু এখানে নিয়ে এলো, নিয়ে আসো, তুমি হাসপাতালে আসো, তুমি আসো, ওর বন্ধু এসে দেখছি মানে আর এখানে নেই আর কি। হঠাৎ করেই শুনলাম যে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের সামনে একজন ছাত্র আরেকজন ছাত্রকে ছুরি মেরেছে। তা আমি জানবার চেষ্টা করলাম বিভিন্নভাবে যে কে কাকে ছুরিটা মেরেছে। তখনই জানতে পারলাম যে বাগবাজার হাই স্কুলের একটা স্টুডেন্ট যে বরানগরে থাকে, বরানগর 7 নম্বর ওয়ার্ডে, সেই স্টুডেন্টটাকে তার সহপাঠী বুকের মধ্যে ছুরি মেরেছে এবং হসপিটালে নিয়ে আসবার মাত্রই ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। এই রকম আরো খবর দেখতে
দেখতে থাকুন বেপরোয়া খবর, প্রশ্ন করে সোজাসুজি।